ফোন দেখছো? হুম। এই যে আমগুলো যে আনা হয়েছে, আমাকে কিছু একটা বানিয়ে দাও আমগুলো দিয়ে। কি খাবে? তোমার যেটা ভালো লাগে বানিয়ে দাও একটা রেসিপি। ম্যাঙ্গো রসমালাই খাবে? বানাও। বরের আবদারে আজকে বানাতে চললাম ম্যাঙ্গো রসমালাই, যার জন্য আমি নিয়ে নিয়েছি বেশ কয়েকটা পাকা আম। প্রথমে আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে একটা মিক্সারে আমগুলোকে কেটে রাখতে হবে, আর তার মধ্যে দিয়ে দিতে হবে পনির। আমি এখানে 5টা পাকা আমের সাথে 150 গ্রাম মতন পনির ইউজ করেছি। তারপরে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিতে হবে ম্যাঙ্গো পিউরি, যেটা আমি এইমাত্র বানিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে সুজি। আমি এখানে 1 কাপের একটু কম সুজি নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব চিনি। আমি এখানে 1.5 কাপ চিনি ইউজ করেছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেব স্যাফরন, আর দেব 1/2 কাপ মতন দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এই পিউরিটা একটা থিক টেক্সচারে পরিণত হয়। দেখো আমার পিউরিটা আস্তে আস্তে ঠিক হচ্ছে। কমপ্লিটলি ঠিক হয়ে গেলে আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে হাতে একটু ঘি মাখিয়ে রসমালাইয়ের মতন ছোট ছোট গোল করে নিতে হবে। ঘি মাখালে এর থেকে একটা ভীষণ সুন্দর গন্ধ বেরোয়। তারপরে আবারও গ্যাসটা অন করে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে দুধ। আমি এখানে 500 ml দুধ নিয়েছি। তারপরে এক এক করে দিয়ে দেব স্যাফরন আর এলাচ। আগেন আমার কাছে ইলাইচি পাউডার নেই, তাই জন্য আমি এলাচটাই দিচ্ছি। তোমাদের কাছে থাকলে তোমরা পাউডারটাই দিও। তারপরে এক এক করে কড়াইয়ের মধ্যে ওই ছোট্ট ছোট্ট গোল গোল রসমালাইগুলো দিয়ে দেবো। আর দেব বেশি করে মিল্ক পাউডার, কারণ চিনি দিলে এর টেস্টটা অতটা ভালো আসে না যতটা মিল্ক পাউডার দিলে আসে। আমার ম্যাঙ্গো রসমালাই কমপ্লিটলি রেডি। আমি এটাকে একটা বাটিতে নামিয়ে একটু ফ্রিজে রেখেছিলাম, কারণ ঠান্ডা এটা খেতে বেশি ভালো লাগে। গার্নিশের জন্য আমি একটু পাকা আম ছোট ছোট করে কেটে দেব, আর দেব চপড আমন্ড। চলো এবার হাজবেন্ডকে দিয়ে দেখি ওর রিয়াকশন কি হয়। খাও, খেয়ে বলো। দারুণ। সত্যি? সত্যি।